ও মামা প্ল্যান করলা এমএলএ কালুয়াকে ওই এমএলএ চেয়ার থেকে কিভাবে সরাবা? হ্যাঁ প্ল্যান হয়ে গেছে, ওই শালা এমএলএ কালুয়াকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। মানে ওকে মার্ডার করবা তাই তো? ইয়েস, জানে শেষ করে দেবো কে। কি শোন কাজ ভাই, মামা বলো করবো। দুদিন একটা কাজ করতে হবে। দুদিন দুজনাকে এমএলএ কালুয়াকে ফাঁসাইতে হবে। ও মরুভূমি ভাই, এমএলএ কালুয়াকে আমার দুজনে কি করে ফাঁসাবো? এটা আগলু তোদের রাস্তা আমি ক্লিয়ার করে দেবো, তোরা শুধু এমএলএ কালুয়াকে ফাঁসাবি। তোরা এখন যাবি ওই পাড়া সেই লল বদির কাছে। ওই লল বদির কাছে যে আমরা কি করবো? ওই বদিটা তো 200-300 দিলে লল দিতে দেয়, তাহলে আমরা কি করতে যাবো? তোর ওই বদিকে যেই বলবি তোমাকে 20,000 টাকা দেবো, একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ তারপর? ওই মাগিকে তোরা যেই বলবি এমএলএ কালুকে ফাঁসাইতে হবে। ও মামা কিভাবে ফাঁসাবে? ওই লল বদিকে বলবি কালুর সাথে ভালোবাসার অভিনয় করতে বলবি। তারপর লল বদিকে বলবি তোমার ঘরে লিগিতি কালুকে। তারপর ওকে বলি দিবি ঘরে লিজে, কিছুক্ষণ পর ওকে চিল্লাইতে বলবি মেয়েটাকে, বলবে রে ওই রেপ করছি গো, আমাকে রেপ করছি গো, আমাকে রেপ করছে। তোরা বাইরে থেকে লোকজন দেখলি যাবি। দিয়ে ওই রকম করে ফাঁসাইলে এমএলএ চেয়ারটা হারিয়ে ফেলবে লাগে মামা। হ্যাঁ হ্যাঁ, তুই কিন্তু ওইটাই বুঝাইতে চাইছি আমি। আমার মামার মারা কি বুদ্ধি রে। মামার মারা কি বুদ্ধি। চুপ বে লেওড়া চুদা। তুই দিকে যে কাজটা দিলাম সেই কাজটা সেরে আজকে যা। ঠিক আছে বড় ভাই, আমরা গেছি তাইলে। এ বালি চো, এখন লল বদির কাছে যাই, চো চো আয়। বলছি ভিতরে আসবো গো বাপের বেটা। ঘরে তো ঢুকিয়ে পড়ি, তারপর বলার কি আছে এসো। আমাকে বাপের বেটা বললা কেন অফিসার? তুমি তো বাপের বেটার মতন কাজগুলি করছো। মানে কি বলতে চাইছি বলো তো, আর কি মারো না। মানেটা খুবই সহজ, যার একদিন ঠিকানা ছিল মরুভূমিতে, নিজের ক্ষমতায় আজকে একটা গ্রামে তুমি বাস করছো। যার একদিন গায়ের জামা ছিল না, তার আজকে সব কিছু আছে। এ নিজের সাহস দিয়ে আজকে লোকের বউকে পালিয়ে এসে বিয়ে করেছে, এই বাড়ি সে দখল করে নিয়েছে। তাই তার মতন লোকে বাপের বেটা বলবো না তো কি বলবো আমি? এ তো আমার ছোটবেলাকার অভ্যেস অফিসার। এই গ্রামে তো বহুত কিছু এখন বাকি আছে গো আমার দখলে। আমি যখন দখল করতে নামবো কেউ আমাকে ঠেকাইতে পারবে না। এই জন্যই তো বাপের বেটা বলছি আমি। বেশ মরুভূমি ভাই, ওইসব কথা ছাড়ো, তোমার একটা খারাপ খবর নিয়ে এনেছি আমি। কি খারাপ খবর বলো অফিসার? কালু এমএলএ তোমাকে মার্ডার করার প্ল্যান করে ফেলেছে। তার ডান হাতটা আমার কাছে এই ছিল থানাতে। ওই কালু এমএলএ ভাববে আমি ওর লোক, দিয়ে সব কথা আমাকে বলি দেয়। কিন্তু ওই কালু এমএলএ জানে না আমি দু মুখু সাপ। এইদিকে দেখা গেছে সেই মরুভূমি আমাকে পয়সা দিয়ে কিনে থুই দিয়েছে এইদিকে। তাই কালুর খবর মরুভূমির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তা সেই জন্যই তো তোমার পেছনে পয়সা ঢালছি। তো চামচাটা কি বলি গেছে সেটা বলো। ওর চামচা যে খবরটা দিল, ওদের মস্তান ভাড়া করা হয়ে গেছে তোমাকে মার্ডার করার জন্য। আজকে রাতেই তোমাকে ও মাইকে আসবে, যেন মার্ডার করার খবর কেউ না জানতে পারে যে এমএলএ লোকেই করিতে। এইটাই আমাকে হ্যান্ডেল করতে বললো, যেন না জানতে পারে কেউ। ঠিক আছে আসতে দাও ওদিকে। মস্তানের নাম হচ্ছে মার্ডার টু। ঠিক আছে মার্ডার টু কেও আসতে দাও, তো মার্ডার টু এর কত বুকে পাতা আমি দেখবো। মরুভূমি মার্ডার টু কে ছোটখাটো গুন্ডা ভাবো না। ও এই বয়সে 42-43টা খুন করেছে। ওই মার্ডার টু কে আমি দেখিলুব, আমার কাছে আসুক। ওই এমএলএ কালুকে মার্ডার করার প্ল্যান আমারও হয়ে গেছে অফিসার। তাই নাকি? হ্যাঁ, দুজনা চলে গেছে খবর লাগাইতি। আর কত দূর ভাই বালি লল বদির বাড়ি? এ কাদা চলে যাইছি, ওই সামনের বাড়িটা। ওই সামনের ওই বাড়িটা অ্যালভাসের হারা রঙের কালার ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা লল বদির বাড়ি, চো। বুঝলি না রা, এই লল বদি সব সময় লল লিতেই থাকে। লল দিয়া ব্যবসা তৈরি করেছে, তা লল তো সবসময় ওকে লিতে হবেই রে। ডাকবে বালি, ডাক লল বদি ডাক। ও লল বদি কই গো মারা? তোমার যাই হোক একটু দাঁড়াও, কাস্টমার আছে কোন। তাড়াতাড়ি রোডের কাজ সেরে লাও, তোমার সাথে দরকার আছে। আর 2 সেকেন্ড দাঁড়াও, রোড মারা হয়ে গেছে। বেশ বেশ ঠিক আছে, লাও। আইনারা ওই সামনে একটু এগিয়ে যাই। ঠিক আছে চো। এই তোমার রড বদি চলে যাচ্ছে। বে বালি, রড বদি তো ভালো সুন্দরী বে। আমিও কোনোদিন দেখিনি, বাকি প্রথম দেখলাম। পা থেকে মাথা পর্যন্ত কি ফর্সা বে বালি। মালটা ভালো বল। চুপ কর বাদ, চলে যাচ্ছে কথা বল। কে তোমার চিনতে পারলাম না তো তোমাদের দিন। আমার দিকে মরুভূমি মামা পাঠিয়েছে। ও মরুভূমি পাঠিয়েছে তোমাদের দিন? হ্যাঁ বলো কিসের জন্য পাঠিয়েছে? মামা তোমাকে নিয়ে একটা কাজ করিয়ে নিতে চাই। সেই কাজটা যদি করে দিতে পারো তোমাকে 20,000 টাকা দেওয়া হবে। কি কাজ করে দিতে হবে বলো? এই গ্রামে কালু এমএলএ কে চিনো তো? হ্যাঁ চিনি, কালু এমএলএ কে, এই তো কদিন আগেই তো এমএলএ হলো। ওই কালুকে তোমাকে প্রেমের জালে ফাঁসাইতে হবে। প্রেমের জালে ফাঁসাবো, দিয়ে তারপর তোমার প্রেমে ওকে খেপা করে দেবা। তারপর যখন প্রেমে পাগল হয়ে যাবে, কালু দেখবো তোমার প্রেমে যখন পাগল হয়ে যাবে, তখন তোমার শরীরে রস খেতে চাবে। তখন রস খাওয়ানোর নাম করে তোমার ঘরে লিয়ে আনবা। দিয়ে তোমার ঘরে লিয়ে আনার পর তোমার ঘরের যত জানলা দরজা আছে সব অফ করবা। তারপর তোমাকে এমন ভাবে কাজটা সাইতে হবে এমএলএ যেন না বুঝতে পারে যে আমাকে ফাঁসানো হয়েছে। এমএলএ কে মদ ফদ খাওয়াবা, দিয়ে কিছুক্ষণ বসেই থুই দিবা, তারপর কাজটা তুমি সারবা। মদ ফদ খাওয়ানো হয়ে যাবে, তারপর তুমি নিজেই চিল্লাবা যে আমাকে রেপ করছি গো, বাঁচাও বাঁচাও বাঁচাও, রেপ করে দিলিও এমএলএ। আর আমি ওই বাইরে বসে থাকবো। তুমি যা চিল্লাইতে থাকবা, আমার বাইরে থাকবো, তোমার বাইরে থেকে পাড়ার লোককে ডাকবো, জড়ো করবো। তাইলেই এমএলএ কে ফাঁসানো হয়ে যাবে, ওখানে যা করার আমরা করে দেবো। এই কাজে যদি 20,000 হবে না, 30,000 দিতে হবে, রিক্সার ব্যাপার।
তুমি যদি কাজটা সম্পূর্ণ করতে পারো তোমাকে 30,000 দেওয়া হবে, কোনো ব্যাপার নয়। আমরা শুধু যেই মামাকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, করে দেবো, যাও। ঠিক আছে, কাল থেকে তোমার কাজে লেগে যাবা তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। হ্যাঁ লল বৌদি। তুমি কেন বৌদি বলছো? তোমার মামা বৌদি বলে আমাকে। তা কি হয়েছে, বৌদি বলেছি তো, তুমি তো সবাইকেই লল দিতে দাও। আমি যদি 500 টাকা দিই আমাকেও তো দিয়ে দেবা। ওইটা আমার ব্যবসা গো। হ্যাঁ এইটা ঠিক বলেছো, ওখানে মামা ভাঙনি দেখবো না তো। তাইলে আমি খারাপ বলেছি বৌদি? না না, খারাপ কথা বলেছো, ঠিকই বলেছো, আমাকে বুঝালা, আমি বুঝতে পারিনি। ও বৌদি, আমি একটা কথা বলবো, সে তেকুন থেকে বলবো 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 করে বলা হয়েছে না। ওইটা কে? ও আমাদের সাথে কাজ করে, আমার মামার সাথে থাকে। হ্যাঁ তুমি কি বলতে চাইছিলে বলো? তা আমি বলছি, অতগুনি টাকা দিয়ে তোমাকে কাজ করাইছি, তোমার জীবনের রস আমাকে একবার খেতে দাও। আমি কাউকে ফ্রি পয়সাই দিই না, টাকা এনেছো তো। 30,000 টাকা দিয়ে কাজ করাইছি, তাও এক পয়সা লোক একবার চাটবো তো। হ্যাঁ, ওই কাজের পয়সা আলাদা, এই কাজের পয়সা আলাদা। এনারা ওইসব কথা ছাড়ে কোন। বৌদি আমাদের কাজটা করিলে দিতে কোন হাতে 30,000 টাকা ধরিয়ে দেবো, দিতে কোন একবার বৌদি রস খেয়ে নিবি, বৌদি দিবে। দেখতে পাচ্ছি না, দিবে না বলছি ফ্রি পয়সায়। ঠিক আছে বৌদি, কাজটা সারার পর লাস্ট একবার দেবো না ওকে? বেশ ঠিক আছে, দেবো, যাও। 30,000 টাকা হাতে পাবো, তারপর ওকে একবার দেবো, যাও। ঠিক আছে বৌদি, আমরা তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। চো বেদান্ত কটা ভর। সাদা কুকুর, আজকে রাতেই তো মার্ডার করার কথা চালায়। হ্যাঁ ভাই, ডন টু আজকে রাতেই ওকে মার্ডার করে ফেলবে। মরুভূমি, তোর আজকে দিনটাই শেষ দিন। কালু ভাই, কালো কুকুর কোথা গেছে? কালো কুকুরকে থানাতে পাঠিয়েছি বড় বাবুর কাছে একবার। কেনে বড় ভাই? মার্ডার করার আগে যেন বড় বাবু না বেরোয়, এইটাই বলতে পাঠিয়েছি। নাইলে পথের কাঁটাটাকে সরানো যাবে না আমাদের। কালু ভাই, বড় বাবু তো আমাদেরই লোক, অসুবিধা কোথা? না না, ও আইনের লোক, ওর চোখের সামনে মার্ডার করা যাবে না, ও যতই আমাদের লোক হোক। আজকে রাতে মার্ডার করার পর একটা কুকুর বিড়াল যেন না জানতে পারে যে মরুভূমিকে কালুর লোকে মার্ডার করেছে, এই খবর যেন কারো কানে না যায়। তাই মস্তান টুকে বলে দিয়েছি খুব সাবধানে কাজটা করতে। কালু ভাই, বড় বাবুকে বলতে এলাম। সব বড় বাবুকে ঠিক মতন বলেছিস তো? হ্যাঁ ভাই, বড় বাবুকে একদম জলের মতন বুঝিয়ে দিলাম। সাব্বাস কালো কুকুর। কালো কুকুর, বড় বাবু তোকে কিছু বলেনি তো? কি আর বলবে কালু ভাই, তোমাদের মতন এমএলএর জন্যই তো বেঁচে আছে। প্রত্যেক মাসেও সুইডার বাইচে পকল লোড করে লিচ্ছে। তাহলে এক অসুবিধা নাই, একটা পুলিশ অফিসার হাতে রেখে দিতে হয়। কালো কুকুর, তুই একটু সরে যা তো, আলমারির পাশে দাঁড়া। এ সাদা কুকুর, বলো কালু ভাই। মার্ডার টু এখন কোথায় আছে? তোমার বাগান বাড়ির ঘরটাই আছে কালু ভাই। তুই একবার মার্ডার টুকে আমার কাছে ডেকে আনগা, যা। ঠিক আছে বড় ভাই, আমি যাচ্ছি। কালু ভাই, মরুভূমিকে কিভাবে খুন করার প্ল্যান করলা? যেন ওর জানটা খুব সহজে চলে যায়, সেইভাবে মার্ডার করতে হবে ওকে। আমি একটা কথা বলবো কালু ভাই। হ্যাঁ বল। ওই মরুভূমি সুইডার বাইচাকে বালির চাপাতি মেরে দিলে কেমন হবে? ওইভাবে মার্ডার করলে বেশি খাটাখানিও হবে না, খুব সহজেই জানটা চলে যাবে। তোর বুদ্ধিটা খারাপ লয় রে কালো কুকুর। কালু ভাই, এইভাবে মার্ডার করলে ভালো হবে, তুমি ডন টুকে বলে দেবা। কালু ভাই, তুমি মার্ডার টুকে বলে দেবা, বালিশটা যেন মুখে টিপি ধরে থাকে। বেকার আলতু ফালতু জায়গায় চাকু মেরে লাভ নাই। সেই জন্য বলছি কালু ভাই, মার্ডার টুকে বলে দেবা বালির চাপাতি মেরে দিতে। দেখ, মার্ডার টুকে আমরা প্ল্যান দিলাম নাই, মার্ডার টু তো একটা বড় ধরনের মস্তান, ও যেইভাবে পাইবে মারুক। তা একবার বলি দেখবা কালু ভাই। ঠিক আছে বলি, দেখব একবার। লা 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 ও হো 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 মস্তান টু ভাই, ভিতরে আছো? কে? আমি সাদা কুকুর বলছি, ভিতরে আইবো? ও সাদা কুকুর, আয় আয় আয়। কি ব্যাপার ভাই, শরীর খারাপ নাকি, শুয়ে আছো? না না, শরীর খারাপ হয়নি, এমনি শুয়ে আছি। ও, শরীর খারাপ লয় তাইলে? না রে মারা, শরীর খারাপ লয়। কালু ভাই কোনো খবর পাঠাইলো? হ্যাঁ, কালু ভাই তোমার কাছেই আমাকে পাঠাইলো। কালু ভাই বললো আজকে রাতেই মরুভূমিকে মার্ডার করতে হবে, তাই মার্ডার টু ভাই তোমাকে লিয়ে যেতে বললো কালু ভাইয়ের কাছে। কালু ভাই যেটি বলি যা। হ্যাঁ হ্যাঁ, বলিছে। চো দেখি কালু ভাই কি বলছে। বড় ভাই, ওই পাশের ওই দরজাটা বন্ধ করবে না? ওই দরজাটা না, ওই দরজাটা বন্ধ করবো না, ওইদিকে সব জঙ্গল, ওইদিকে কেউ আসতে পারবে না, থাক। না, আমি বলছিলাম বন্ধ করে দিলে ভালো হইতো না, এত মেশিন পত্র আছে, চাকু আছে, যেতে কেউ লি পালাই। আমার জিনিসে যে হাত দেবে তাকে মায়ের দুধ খেয়ে আসতে হবে আরেকবার। না, এক একটা মেশিনের দামও তো বহুত টাকা, ওই জন্য বললাম। হ্যাঁ, এক একটা মেশিনের দাম 40 থেকে 50 হাজার টাকা দাম। ওই জন্য বললাম ভাই। তুই কথাটা খারাপ বলিস নে। আব্বা, তোমাদের কাছে আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দাও আব্বা। তোকে আমি বলি আমার বাড়িতে আসতে। আব্বা, জীবনে সবকিছু হারিয়ে গেল আব্বা গো। আব্বা, তোমাদের কাছ থেকে চলে যাওয়ার পর আমি সুন্দর একটা বাড়ি করেছিলাম কিস্তির টাকা তুলে, সুন্দর করে একটা সংসারও পাতিয়েছিলাম আমরা। আমাদের সংসার আব্বা বেশি দিন লাস্টিং করলো না আব্বা। আব্বা, কিস্তির টাকা দিতে পারতাম না বলে সে বাড়ি ঘরটা বিক্রি করে কিস্তির টাকাটা দিয়ে দিলাম। আজকে আমরা পথের ভিখারি আব্বা। আব্বা গো, তোমার সাথে যেসব খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে তোমার ঘরে তুলে নাও আব্বা। তোমার এই বউ মায়ের জন্য যেসব ভুল কাজ করেছি আমার বাপ মায়ের সাথে, সেই সব ভুলের কোনো ক্ষমা নাই আব্বা। তুমি আমার উপর আর রাগ করো না আব্বা, আমাকে ক্ষমা করে তোমার এই বাড়িতে একটু জায়গা দাও, আমার থাকার জায়গা নাই আব্বা। আব্বা, তুমি যদি এই বাড়িতে একটু না জায়গা দাও, আমার এই পৃথিবীতে আর বেঁচে থেকে লাভ নাই আব্বা, আমি কিন্তু আত্মহত্যা করবো আব্বা। ফুটু, তোমার এই বাপ মা এখনো বেঁচে আছে, তুমি কেন মরবা বাবা? আমার আর ভালো লাগছে না মা। তোর সাথে যেটা হয়েছে ঠিকই হয়েছে। আব্বা কেন আব্বা? মনে আছে ফুটু সেই দিনকার কথা? সেই দিন যদি বাবা মায়ের কথাটা একবার রাখতিল তাহলে আজকে এই অবস্থা তোর হইতো না। আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা। ওগো, ছেলে মানুষ ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও না। বো, আব্বার কাছে ক্ষমা চা। বাবা, আমি তো তোমার মেয়ের মতন, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও বাবা। ভুল তো তুমি ভালোই করিছো। আব্বা গো, আমরা বুঝতে পারিনি আমাদের জীবনে এরকম একটা ঝড়
শোনো, তোমার ছেলেকে বলে দাও এখানে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে, এটা ভদ্রলোকের বাড়ি, আমাদের কথার মতন চলতে হবে। ভালো করে ওকে বলে দাও দ্বিতীয়বার যেন না ভুল করে। হ্যাঁ মা, সব বুঝতে পারলাম। তোর বউকে বুঝাবা যে না আগেকার মতন না করে, যেন এই সংসারটা নিজের মতন করে গুছিয়ে যেন করে। হ্যাঁ মা, যে ছেঁকাও খেয়ে আর করবে না ওইরকম। এটা বাম্মা যেরকম বললো সেরকম চলবি না, মেরি গাড় ভেঙে দেবো যদি না চলিস। ঠিক আছে, আজ থেকে আমার বাম্মা ভাববো, সেই ভুল আর করবো না, নিজের বাম্মার মতন ভালোবাসবো। ঠিক আছে বৌমা, চলো ঘরে চলো। ফুটু চলো ঘরে চলো। তোমার শালি বলছে বাড়ি চলে যাবে ছেলেগুলির জন্য। কেন বাড়ি চলে যাবে কেন? ওই ছেলেগুলি তো গুন্ডার মস্তান, যদি জোর করে বিয়ে করলে সেই জন্য বলছে বাড়ি চলে যাবো। জোর করে বিয়ে করে নেবে সস্তা মারা। দুলা ভাই, ওদের মুখ দেখে বুঝা গেল ওরা ছেলে হিসেবে ভালো, ওরা কিছু করার আগে আমি এখান থেকে বাড়ি চলে যাই। না না শালি, তোমাকে বাড়ি দিতে হবে না, ওরা কিছু করতে পারবে না। দুলা ভাই, আমি কিন্তু ওরকম ছেলেকে বিয়ে সাথে করতে পারবে না, তুমি যা করবে করো। ঠিক তো, ওর সাথে কেন বিয়ে দেবো আমরা? ওরা আবার আসবে দেখো তোমার সাথে কথা বলতে। ওরা আবার কি গান মাইতে আইবে আমার সাথে কথা বলতে? বলি না যে বিয়ের কথা বলতে আইবো। ওদের সাথে বাল কথা বলবে, কোনো কথাই আমি বলবো না। আমার শালির জন্ম কি ওই দুই ছোড়ার জন্য হয়েছে, ওদের সাথে বিয়ে দিতেই হবে? বাল দেবে বিয়ে। ও দুলা ভাই, তুমি এক কাজ করো, চলো আজকে আমাকে তুমি বাড়িতে দিয়ে এসো, চলো। বেকারি কানে থাকা মানে ওরা ঝামেলা করবে। শালি তুমি নিয়ে চিন্তায় থাকো, তুমি কোনো টেনশন করো না। কেন ও শালা হারামিরা মস্তান হয়ে গেছে, তাই ওদের ভয় পালাবা থাকো তো। যেতেও শালা হারামিরা যদি কোনো ঝামেলা করে আমি থানায় গিয়ে কেস করবো, শালি তুমি টেনশন করো না। যেতেও শালা হারামিরা বলে তো শালিকা তোর বউকে বিয়ে করবো, আমি মেনে নেবো। বললেই হয়ে গেল, পৃথিবীতে মানে আইন কানুন নাই। ওদের সাথে তুমি পারবে তো? আমিও বানা খেপাচোদার মতন দেখতে হইতে পারি, আমিও মেরি গাঁড় ভেঙে দেবো ওদের। কোন শালা আইবা আসুক। শালা হারামিরা ভেবেই কি